মানুষই নিজের ভাগ্য বিধাতা। কয়েকজন জ্যোতিষীকে আমি অদ্ভুত ভবিষ্যৎবাণী করিতে দেখিয়াছি, কিন্তু তাহারা যেসব কেবল নক্ষত্র বা সেই জাতীয় কোনো ব্যাপার হইতে ওই সকল উক্তি করিতেন, এইরূপ বিশ্বাসের কারণ আমি পাই না। অনেক ক্ষেত্রে তাহা নিছক অপরের মনকে বুঝিবার ক্ষমতা। কখনো কখনো আশ্চর্য ভবিষ্যৎবাণী করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে সেসব সম্পূর্ণ বাজে কথা। যাহারা বৃদ্ধ হতে চলিয়াছে তাহারাই নিহতির কথা বলে। যুবকেরা সাধারণত জ্যোতিষের দিকে ঘেঁষে না। গ্রহসমূহের প্রভাব হয়তো আমাদের উপর রহিয়াছে, কিন্তু তাহাতে আমাদের বেশি কিছু আসে যায় না। বুদ্ধ বলিয়াছেন, যাহারা নক্ষত্র গণনা এরূপ অন্যান্য বিদ্যা ও মিথ্যা চালাকির দ্বারা জীবিকা অর্জন করে, তাহাদের সর্বদা বর্জন করিবে। তাহার উক্তি নির্ভরযোগ্য, কেননা তাহার মতে শ্রেষ্ঠ হিন্দু এ পর্যন্ত কেহই জন্মায় নাই। শ্রেষ্ঠ হিন্দু এই পর্যন্ত কেহই জন্মায় নাই। নক্ষত্রগুলো আসুক, তাহাতে ক্ষতি কি? একটি নক্ষত্র দ্বারা যদি আমার জীবন বিপর্যস্ত হয়, তবে আমার জীবনের মূল্য এক কানাকড়িও নয়। জ্যোতিষবিদ্যায় বা ওই ধরনের রহস্যপূর্ণ ব্যাপারে বিশ্বাস সাধারণত দুর্বল চিত্তেরই লক্ষণ। অতএব যখনই আমাদের মনে যে সেসব জিনিস প্রাধান্য লাভ করিতে থাকিবে, তখনই আমাদের উচিত চিকিৎসকের পরামর্শ লওয়া, উত্তম খাদ্য খাওয়া ও উপযুক্ত বিশ্রাম গ্রহণ করা। যতই দিন যাইতেছে, প্রতিদিন ততই আমরা দৃঢ়তর ধারণা হইতেছে যে প্রত্যেক মানুষ দিব্য স্বভাব। পুরুষ বা স্ত্রী যতই জঘন্য চরিত্র হোক না কেন, তাহাদের অন্তর্নিহিত দেবত্বের বিনাশ নাই। শুধু সে জানে না কিভাবে সেই দেবত্বে পৌঁছিতে হয়, এবং সেই সত্যের প্রতীক্ষায় আছে। দুষ্ট লোকেরা সর্বপ্রকার বুজরুকির সাহায্যে সেই পুরুষ বা স্ত্রীকে প্রতারিত করিবার চেষ্টা করিতেছে। যদি একজন অপরকে অর্থের জন্য প্রতারণা করে, তোমরা বলো সে নির্বোধ ও বদমাশ। আর যে অন্যকে আধ্যাত্ম পথে প্রবঞ্চনা করিতে চেষ্টা করে, তাহার অন্যায় আরও কত বেশি, কি জঘন্য! সত্যের একমাত্র পরীক্ষা এই যে, ইহা তোমাকে সবল করিবে এবং কুসংস্কারে ঊর্ধ্বে লইয়া যাইবে। দার্শনিকের কর্তব্য মানুষের কুসংস্কারে ঊর্ধ্বে লইয়া যাওয়া। এমনকি এই জগৎ, এই দেহ ও মন কুসংস্কারের রাশি মাত্র। তোমরা অনন্ত আত্মা। আকাশের মিটমিট করা তারাগুলো দ্বারা তুমি প্রতারিত হইবে, সেটা লজ্জার কথা। দিব্যাত্মা, তোমরা মিটমিট করা ক্ষীণালোক নক্ষত্রগুলি তাহাদের অস্তিত্বের জন্য তোমারই কাছে ঋণী। একদা হিমাচল প্রদেশে ভ্রমণ করিতেছিলাম। আমাদের সম্মুখে ছিল সুদীর্ঘ পথ। কর্পদহীন সন্ন্যাসী আমরা যানবাহন কোথায় পাইব? সুতরাং সমস্ত পথ আমাদের পায়ে হাঁটিতে হইল। আমাদের সঙ্গে ছিলেন এক বৃদ্ধ সাধু। কয়েকশত মাইল চড়াই উতরাইয়ের পর তখনও পড়িয়া রহিয়াছে। সেই দিকে চাহিয়া বৃদ্ধ সাধু বলিলেন, কিভাবে আমি এই দীর্ঘ পথ অতিক্রম করিব? আমি আর হাঁটিতে পারিতেছি না, আমার হৃদযন্ত্র বিকল হইয়া যাইবে। আমি তাহাকে বলিলাম, আপনার পায়ের দিকে তাকান। তিনি উহা করিয়া আমাকে বলিলেন, আপনার পায়ের নিচে যে পথ পড়িয়া আছে, তাহা আপনিই অতিক্রম করিয়া আসিয়াছেন, এবং সামনে যে পথ দেখিতেছেন, তাহাও সেই একই পথ। শীঘ্রই সেই পথও আপনার পায়ের নিচে আসিবে। উচ্চতম বস্তুগুলি তোমাদের পায়ের তলায়, কারণ তোমরা দিব্য নক্ষত্র। এই সকল বস্তুই তোমাদের পায়ের তলায়। ইচ্ছা করিলে তোমরা নক্ষত্রগুলি মুষ্টিতে ধরিয়া গিলিয়া ফেলিতে পারো। তোমাদের যথার্থ স্বরূপের এমনই শক্তি। বলীয়মান হও, সমস্ত কুসংস্কারে ঊর্ধ্বে ওঠো ও মুক্ত হও।